সবচেয়ে বড় কথা যেটা সবাই জানে না, এটা হইতেছে ম্যাট রিভসের যে ব্যাটম্যান, সেই ব্যাটম্যানের ইউনিভার্সে এই ফিল্মটা থাকার কথা ছিল, কিন্তু এখন আর নাই। এইটা 2021 সালে মাইক ফ্ল্যানাগান ম্যাট রিভসের কাছে গিয়ে বলছিল যে ও এরকম একটা মুভি বানাইতে চায়। ম্যাট রিভস তখন ওর ব্যাটম্যান ইউনিভার্সের নানান ব্রাঞ্চেস খুলতেছে, যেমন হচ্ছে পেঙ্গুইনের একটা সিরিজ আসছিল, এরকম ক্লেফেসের একটা মুভি আসার কথা, সবগুলো ভিলেনকে নিয়ে নিয়ে আলাদা আলাদা মুভি, আলাদা আলাদা ব্রাঞ্চেস খোলার কথা আর কি ম্যাট রিভসের ইউনিভার্সে। বাট তারপরেই হচ্ছে জেমস গান আসছে, জেমস গান এসে তার এই জিনিসটা খুব ভালো লাগছে এবং সে এই মুভিটাকে নিয়ে তার ইউনিভার্সে নিয়ে চলে গেছে। মানে সুপারম্যান আমরা যে ইউনিভার্সটা চিনি জেমস গানের, সেই ইউনিভার্সে চলে গেছে। ঘটনা হইতেছে টোনালিটি ওয়াইজ ক্লেফেস এখনো না ব্যাটম্যান ইউনিভার্সের মতো রয়ে গেছে। ব্যাটম্যান ইউনিভার্স যেমন ডার্ক, গ্রিটি, খুবই ব্রুটাল একটা লুক, এই মুভিটার লুকও সেরকম রয়ে গেছে। জেমস গানের মুভির লুক একদমই এরকম না। জেমস গান সাদা কালারের কি কতগুলা মুভি বানায় অলওয়েজ, ওটার সাথে আসলে এই মুভিটার লুক না গেলেও সে জোর করে কিনা আমি জানি না, জাস্ট বাড়াই বললাম, এই মুভিটাকে নিয়ে তার ইউনিভার্সে নিয়ে গেছে এবং সে বলছে তার ইউনিভার্সের এক একটা মুভি এক এক রকম হবে, এক একটা জনরাজ ওই রকম হবে, এইসব বালছাল অনেক কিছুই বলছে। আরেকটা ব্যাপার যেটা বলতেছিলাম মাইক ফ্ল্যানাগানের কথা, মাইক ফ্ল্যানাগান এই গল্পটা লিখছে এবং প্রডিউসও করছে। আচ্ছা, আরো ভালো কথা হচ্ছে জেমস গান এবং ম্যাট রিভস দুইজনই আসলে এটার প্রডিউসার, কারণ এটা প্রথমে ম্যাট রিভসের প্রজেক্ট ছিল, পরে জেমস গান এটা হাতায় নিছে এবং দুইজনই এখন প্রডিউসার আছে। ওদেরকে নিয়ে কথা না, কথাটা হইতেছে মাইক ফ্ল্যানাগানকে নিয়ে। মাইক ফ্ল্যানাগান হচ্ছে একটা আইকনিক হরর মুভির ডিরেক্টর, যারা চিনে না তাদেরকে বলতেছি, আর যারা চিনে তারা জানি, ওরা স্যালুট দিবে। আমি হরর দেখতে খুব ভয় পাইতাম, আমি হরর আসলে পছন্দ করতাম না জনরাটা। আমি হরর দেখা শুরু করছি মাইক ফ্ল্যানাগানের সিরিজগুলো নেটফ্লিক্সে আসার পর থেকে। ওর আইকনিক আইকনিক জিনিসপত্র আছে, না দেখে ফেলতে পারেন, যেমন দ্য হন্টিং অফ হিল হাউস, ডক্টর স্লিপ একটা মুভি, এটা হলো আবার কুব্রিকের শাইনিং এর সিকুয়েল। তারপর মিডনাইট মাস একটা সিরিজ আছে, দেখতে পারেন, আমার খুবই পছন্দ। দ্য লাইফ অফ চাক একটা মুভি আছে, গত বছরই বের হয়েছে, আমাদের লোকি আছে। দ্য ফল অফ দ্য হাউস অফ আশার নামের একটা সিরিজ আছে, দ্য হন্টিং অফ ব্লাই ম্যানর নামে একটা সিরিজ আছে। এই সিরিজগুলো আপনারা সবগুলোই নেটফ্লিক্সে পাবেন, চান্স পাইলে প্লিজ দেখে ফেলেন। অসাধারণ 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 সবগুলা সিরিজ। আর মাইক ফ্ল্যানাগান এই মুভিটা লিখছে এবং ও এটা মানে ক্রিয়েটিভলি সুপারভাইজও করছে, এই জন্য আমি এটার প্রতি সবচেয়ে বেশি এক্সাইটেড।